আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছে। এখনো যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এমনটা জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ব্লকেডের মতো কর্মসূচি থেকে সরে এসে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানায় ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ নেতারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত 10 দিন ধরে আন্দোলন করে আসছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের বড় জমায়েতের কারণে দিনভর বিভিন্ন সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। বুধবার এ বিষয়ে আদালত রায় দিলেও আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে নিজেদের অবস্থান তুলে ধরতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। বাংলা ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের যে কোনো ভালো কিছুর সাথে ছিল, ভালো কিছুর সাথে আছে, ভালো কিছুর সাথে থাকবে। নেতারা বলেন, আন্দোলনকে কেন্দ্র করে গুটি কয়েক শিক্ষার্থী তাদের বক্তব্যকে গোটা ছাত্র সমাজের বক্তব্য বলে প্রতিষ্ঠিত করতে চাইছে। এমন কার্যক্রম সুখকর নয় বলে জানান ছাত্রলীগ নেতারা। জনদুর্ভোগ তৈরি করে, মানুষের ক্ষতি করে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাস্তায় মানুষের সমস্যা করে কোনো যৌক্তিক দাবি আদায় সমুচীন নয়। আন্দোলনের নামে শহরকেন্দ্রিক চাকরি ব্যবস্থার যে দাবি তোলা হচ্ছে তার সমালোচনাও করে ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছে, আবাসিক হলগুলোতে ফিরে এসেছে এবং তারা আমাদের সঙ্গে আলাপনে, সাংবাদিকদের সঙ্গে আলাপনে তারা কিন্তু বলেছে তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে যে সরকার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, দূরদর্শী, টেকসই এবং যুগোপযোগী সমাধান তারা তৈরি করবে। কিন্তু আমরা লক্ষ্য করি যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা, এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। জনদুর্ভোগ তৈরি না করে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ আন্দোলন হলে শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানায় ছাত্রলীগ। সর্বশেষ বিষয়ে যে মাত্র 100 জনের মধ্যে 20 জন নারী সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং সেখানে অবশ্যই আমরা মনে করি যে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।